ঢাকার ব্যস্ত সড়ক, কিন্তু আজ যেন অন্য চিত্র। কমে গেছে গাড়ির চাপ, ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী। ঈদের টানা ছুটি শুরু হতেই বাস, ট্রেন আর লঞ্চে করে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। কিন্তু এবারের যাত্রা কি সত্যিই স্বস্তির? সোমবার ১৬ মার্চ অফিস শেষ করার পরেই শুরু হয়েছে ঈদের টানা ৭ দিন ছুটি। অনেকেই এদিন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েই ছুটি শুরুর আগে শেষ অফিস করেন। আর এই ছুটি ঘিরেই রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। মঙ্গলবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চঘাট সহ রাজধানীর বিভিন্ন টার্মিনালে বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। কেউ হাতে ব্যাগ, কেউ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটছেন নিজ গ্রামের উদ্দেশ্যে। তবে যাত্রী বাড়লেও এবার নেই আগের মতো যানজটের ভোগান্তি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে যাওয়ায় ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। ফলে বাস টার্মিনাল, রেল স্টেশন কিংবা লঞ্চঘাটে পৌঁছতে অপেক্ষাকৃত কম সময় লাগছে যাত্রীদের। দেশের বিভিন্ন মহাসড়কেও এবার স্বস্তির চিত্র। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বড় কোনো যানজট নেই। হাইওয়ে পুলিশের তথ্যানুযায়ী ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য স্বস্তির খবর। যমুনা সেতু সংলগ্ন সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনও পর্যন্ত দেখা যায়নি বড় কোনো যানজট। অন্যদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছেন পদ্মা সেতু দিয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে বাস, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি পদ্মা সেতু পার হয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। নদীপথেও বেড়েছে যাত্রীদের চাপ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। ঈদ উপলক্ষে লঞ্চ চলাচলও বাড়ানো হয়েছে। এদিকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট ফেরিঘাটে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রীরা। তবে সামনে আরও বাড়তে পারে ঘরমুখো মানুষের চাপ। তাই ঈদের আনন্দে নিরাপদ যাত্রাই এখন সবার প্রত্যাশা।